নারায়ণগঞ্জে র্যাবের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ সময় র্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত করা হয়। এদিকে জেলার রূপগঞ্জে পুলিশের উপর হামলা করে আটক যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে উপজেলা যুবদল নেতা শামীম মিয়াকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া রাজশাহীতে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের মাঝদাইর এলাকায় নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে র্যাবের একটি গোয়েন্দা দল মাদক স্পট ও ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এতে জখম হন ৩ র্যাব সদস্য। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাইভ যেটা চোখে দেখা সেটা তো দেখি নাই, না দেখলে বলবো কিভাবে। মানুষ কিছু দেখার ডরে ভয়ে বলতো না। পরবর্তীতে আইনের লোকটাই হাগো সবসময় পাহারা দিত না। এই ঘটনার পর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে র্যাব। মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানায় র্যাব। এদিকে সোমবার দিবাগত রাতে রূপগঞ্জে হত্যা ও মাদক সহ ডজনখানেক মামলার আসামি যুবদল নেতা শামীম মিয়াকে আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় শামীমের সহযোগীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে গ্রেপ্তার করে 12 জনকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করার জন্য যায় এবং একটি পর্যায়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ও পরবর্তীতে ওখানকার স্থানীয় কিছু লোকজন তারা মব সৃষ্টি করে মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এদিকে পুলিশের ওপর হামলা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের স্নেহ যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। অন্যদিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিলামের টেন্ডার বক্স পুলিশের সামনেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে আরডিএ ভবনে এ ঘটনা ঘটে। আরডিএ কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় মালামাল বিক্রির জন্য 20 এপ্রিল 4টি ভাগে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র দাখিলের শেষ সময় ছিল দুপুর 1টা, কিন্তু সকাল 9:30টার দিকে একদল নেতাকর্মী আরডিএ ভবনে প্রবেশ করে। এ সময় তারা পুলিশ সদস্যদের সামনেই টেন্ডার বক্সটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার কিছু সময় পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টেন্ডার বক্সটি উদ্ধার করে। তবে বাক্সটি খোলার পরই যাচাই বাছাইয়ের সময় বেশ কিছু দরপত্রে কাটাকাটি চিহ্ন পাওয়া যায়, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শাহ মখদুম থানার ওসি কবির হোসেন। আসিফ খান, ডিবিসি নিউজ।